যে বরিশাল থেকে এক মুফাসসির এসেছেন, এমন তাফসির করলো যে তাফসির তোরা জানিস না। তা বললাম যে ভাইজান বলেন, কি বলল? না, যা বলেছে তা তোরা জানিস না। আচ্ছা বলেন তো কি বলল? না, তোরা জানিস না তো কি বলবো? আচ্ছা বলেন তো কিছু। তা আমাকে বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন যে পাশে একজন সুন্দরী নারী। তা হাত বাড়াতে গেলেন, নিজে হতো একজন পুরুষ মানুষ। তখন ফেরেশতাগণ বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তো ফেরেশতাগণ বলছেন মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তখন ফেরেশতাগণ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, এটা হলো মোহর। আপনি 1000 বার দুরূদ পড়েন মুহাম্মাদের উপরে, তাহলে আপনার জন্য বউ হালাল হবে। তো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন যে আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীতে এমন কিছু ছিল না, ছোট বড়, যেটা আমি আদমকে শিখিয়ে দিইনি। এমন কোনো গাছ, এমন কোনো জিনিস ছিল না, সেইটা কি কাজে লাগবে সেটা আমি বলে দিইনি। সব আদমকে আমি বলে দিয়েছি। কোরআন মাজিদের ভাষাতে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম সবচেয়ে বড় শিক্ষিত মানুষ, যিনি সব কিছুই জানতেন, যিনি সব কিছুই বুঝতেন। আল্লাহ বলছেন যে কুল্লাহা, আমি সব শিখিয়েছি। এমন কোনো কিছু ছিল না পৃথিবীতে যেটা আদম জানতেন না। তো যিনি সব কিছু জানতেন, তিনি নিজের বউ কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। হুজুর এইভাবে তাফসির করে? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হুজুরের মরা দরকার। যে মানুষ সবই জানেন, সে মানুষ বউ হালাল করতে হবে কিভাবে সেটাই জানেন না। তাই ঘুম থেকে উঠে হাত বাড়ালেন, ফেরেশতা বললেন থামেন। তো আদম আলাইহিস সালাম বললেন কেন? তো ফেরেশতা বললেন মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বললেন মোহর কি জিনিস আমি তো বুঝলাম না। তো বলছে যে মুহাম্মাদের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে। একবারে নগদ মিথ্যে, একবারে নগদ মিথ্যে। কোরআন মাজিদটা দেন আমার কাছে। একাধিক দিন দেখিয়েছি, আজকে দেখানোর প্রয়োজন নাই। তবুও সূচনার কথা কিছু এরকম এসেছে, সেই জন্য গায়ে লেখা আছে কোরআন শরীফ। অবশ্যই কোরআন শরীফ নয়। আল্লাহ বলেছেন, উপরে লেখা আছে আল কোরআনুল আজিম, এটা ঠিক আছে। আল কোরআনুল কারিম, এটা ঠিক আছে। কোরআন মাজিদ, এটা ঠিক আছে। কোরআন হাকিম, এটা ঠিক আছে। কোরআন ফুরকান, এটা ঠিক আছে। কিন্তু কোরআন শরীফ তো হবে না। এরপরেও তো চলছে, যেটা দীর্ঘদিন থেকে দেখে আসছি। বাংলাতে লেখা আছে কোরআন শরীফ খতমের দোয়া, কোরআনের গায়ে লেখা আছে। আমি 31 বছর থেকে বলছি যে এই দোয়া মিথ্যে, মানুষের বানানো। কোরআন মাজিদ শেষ করলে এই দোয়া পড়তে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। কোনো দিন যদি প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অন্তত জাতির সামনে যাব না। সেদিন থেকে আমি বাড়িতে ঢুকে যাব, জাতির সামনে আর কোনোদিন দিন ধর্ম নিয়ে আমি আসবো না। 1 পৃষ্ঠা মানুষের বানানো দোয়া, মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের গায়ে লেখা আছে। শতকরা 95 জন বক্তা মিথ্যুক, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। সামাজিক বিবরণ নয়। যেমন আপনাকে আমি বললাম যে আপনারা ভালো থাকেন, তা আপনারা কি আল্লাহ যে ভালো থাকবেন? না আমি বলবো যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক।
কোনটা? এই ছেলে বসে আছে কোনো গায়ে হাত দিয়ে, কোনটা হবে গো বলো? আপনারা ভালো থাকেন এইটা হবে, না আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক? আপনারাকে যদি বলি যে আপনারা ভালো থাকেন, তা আপনারা কখন কখন নিজে নিজে আল্লাহ হয়ে গেলেন নাকি? নাউজুবিল্লাহ। আপনারা ভালো থাকার কি? আপনারা কি ভালো থাকবেন মানে কে? আপনারা এমন ভালো থাকবেন? আপনারা কি এমন ভালো রাখবেন? আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ। তৃতীয় আজকের জন্য জরুরি কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদেরকে খুব কঠোরভাবে বলেছেন। এমনকি বলেছেন যে জাহান্নাম উদ্বোধন হবে মৌলানা সাহেব দ্বারা। কোন পাপী, কোন জেনাকার, কোন সুদখোর, কোন হিন্দু তারা জাহান্নামে আগে যাবে, এই কথা আল্লাহর নবী বলেননি। সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা মৌলানা মানুষ, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তো এ তো দিনরাত দিন প্রচার করে আমাদের সামনে, এই জাহান্নামে যাবে মানে কিছু করার নাই, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এদেশে একটা বই পাওয়া যায়, বক্তা ও শ্রোতার পরিচয়। আমি জানি না, আপনার জন্য লিখেছিলাম। 50-60 টাকা 100 টাকার বই আপনার বাড়িতে কেন নাই? এর জবাব আমি দিতে পারবো না, আপনাকে দিতে হবে। এদেশে ধর্মের নামে মিথ্যা কথা লেখা আছে, এ বই তো আপনার কাছে আছে। যেমন আপনি একটা বইয়ের কথা বলি, বইয়ের নাম মুকসিদুল মুমিনিন। তার একটা হেডলাইন যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইনটা কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইন যে দেখে সেই পড়ে, যে দেখে সে পড়তে চায়, মানে হেডলাইনই ঠিক হয়নি। এখন হেডলাইন লেখার পরে লেখক বলছেন এভাবে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, হেডলাইন শুরু হওয়ার পরে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয়, সবই মিথ্যা। বইও যেমন, বক্তাও তেমন, লেখকও তেমন। আমার উপরে মন খারাপ করে কোনো লাভ নেই। আমার উপরে মন খারাপ করলেন, কিছু গালি দিলেন, কিছু একটা ঘটালেন, সেটা আপনার জন্য কাঁটা হবে ইহকালে, কাঁটা হবে পরকালে। তখন আপনি ইহকালও ধ্বংস হবেন, পরকালও ধ্বংস হবেন। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 31 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 31 বছর আমি কোনোদিন কিস্সা কাহিনী বলিনি। অতএব আপনি বিরোধিতা করতে গিয়ে কিছু বলে নিবেন, এটা আপনার ধ্বংসের মাধ্যম। বিরোধিতা করার প্রয়োজন নাই, চুপ থাকবেন। ভালো লাগলে শুনবেন, ভালো না লাগলে বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আসসালামু আলাইকুম। পৃথিবী অনেক বড়, আপনাকে শোনাতে আমি বাধ্য নই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফাবিল মারে কাদিমান ইহাদ্দিসা বিকুল্লিমা সামিয়া। একজন মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলে দিবে। আমি যদি একটা কথা বলি, কি কথা আমি বললাম? ফাজাইল আমল বইয়ের প্রথমে লেখা আছে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। এটা আমি বলে দিলাম মানুষ সমাজে। আল্লাহর নবী বলছেন যে তুমি এখন মিথ্যুক। কেন? তুমি আগে দেখো যে এটা ঠিক কি বেঠিক। এদেশে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে, মানুষের বানানো, প্রায় 3 লক্ষ। আমাদের বাড়িতে আছে 10,000।
মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে। মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, জোহরের আগে 4, জোহরের পরে 2। বিনিময় প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর, প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর, প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর। মাগরিবের পরে 2 রাকাত সালাত আপনি আদায় করেন, কিন্তু 6 রাকাত যদি পড়েন সালাতুল আওয়াবিন, তখন আর হলো না, সবকিছু গেছে, কিছুই টিকবে না। এর নাম বিদআত। যা আমল করেছেন আর ইবাদত কবুল হবে না। মনে রাখবেন, দুনিয়া 2টা পাপ আছে, শক্তিশালী পাপ। পাপ হিসাবে মানুষের ক্ষতি করতে পারে এরকম কোনো পাপ পৃথিবীতে নাই, মাত্র 2টা। দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে। জেনা ক্ষতি করবে পরকালে, চুরি ক্ষতি করবে পরকালে, সুদ ক্ষতি করবে পরকালে, জুলুম অত্যাচার জমি দখল এগুলো সব ক্ষতি করবে পরকালে। কিন্তু দুনিয়াতে 2টা পাপ আছে, এই পাপ 2টা দুনিয়াতেই মানুষের ক্ষতি করবে। তার একটা পাপের নাম শিরক। শিরকের 1 নম্বর ক্ষমতা, 1 নম্বর ক্ষতি, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। এটা হলো সবচেয়ে বড় ক্ষতি। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। কিভাবে? আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলো। আমি বললাম, এই দেখো আমি ঠিক বলেছি। তো আমি ঠিক বলেছি কি না এটা কে জানে? আল্লাহ। তো আমাদের গ্রামের লোকজন বলছে যে আমি ঠিক বলেছি, এটা টিকটিকিও জানে। তো জানার ব্যাপারে আল্লাহর সাথে কাকে করলাম? টিকটিকিকে। এরই নাম শিরক। এখন আল্লাহ বলছেন অবাক কথা, মানুষের অন্তরের খবর আমি জানি, আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, টিকটিকি কিভাবে জানলো? এই কথা বলে যে সে আল্লাহকে অপমান করল। আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ, আমাদের মা চাচিরা জমজ জোড়া কলা খেতে দেয় না। জমজ জোড়া কলা খেলে মা চাচিরা বলে, না খাস না, খাস না, যমজ সন্তান হবে। তো আসলে যমজ সন্তান দিতে পারে আল্লাহ। তো আমাদের মা চাচিরা বলছেন যে দিতে পারে কলা। এর নাম শিরক, এর নাম আল্লাহকে অপমান করা। দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে রাজশাহী আসছে, সন্ধ্যা হতে আলো দিয়ে দিল গাড়িতে, কিছুক্ষণ আলো জ্বললো। তা আমি বললাম, এই